এখানে বাঁধাকপির তরকারির জন্য এখানে আমি বাঁধাকপির তরকারি বানাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ, তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এবার এখানে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ছোটো ছোটো পিস পিস করে আলু আর একটু অল্প গাজর দিয়েছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। আলু আমার এখানে প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি ভাপিয়ে রাখা এই যে আমি একটু গরম জলে কিছুক্ষণ ভাপিয়ে নিয়েছিলাম বাঁধাকপি সবসময় একটু ভাপিয়ে নেওয়া দরকার, কারণ এখন তো বাঁধাকপি বলুন ফুলকপি বলুন সবসময় আমি ভাপিয়ে রান্না করি। ঠিক আছে, গরম জলে ভাপিয়ে নিয়েছি। এবার বাঁধাকপিগুলো আমি দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ এইভাবে একটু নাড়িয়ে নেব, আলুর সাথে ভাজা ভাজা করে নেব। ঠিক আছে বন্ধুরা, কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলু আর বাঁধাকপি আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, ছোটো চামচে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইবার দেব ধনে গুঁড়ো, অল্প দিলাম 1 ছোটো চামচে 1 চামচ। তারপরে দিয়ে দেব অল্প জিরে গুঁড়ো, এখানে দিয়ে দিলাম। এইবার দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি গুঁড়ো এমনি লাল লঙ্কার যে গুঁড়ো হয় সে আমি ব্যবহার করি না, গুঁড়ো লঙ্কা আমি কাশ্মীরি লঙ্কাই ব্যবহার করি। এইবার দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা গ্রেট করে রেখেছি, এখানে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু মশলাগুলোকে এবার ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 2 চামচ মতো চিনি, কারণ এখানে চিনিটা বাঁধাকপিতে একটু সবসময় মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই জন্য এখানে চিনি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিই। দেখো বন্ধুরা, আমি এখানে টমেটো ব্যবহার করিনি আর লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। লাল লঙ্কার গুঁড়ো বেশি ব্যবহার করি না, কারণ স্বাস্থ্যের জন্য লাল লঙ্কার গুঁড়ো একদমই ভালো না, তাই জন্য আমি সবসময় কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করি। ঠিক আছে বন্ধুরা, এবার আমি জল দিয়ে দেবো। ভালোভাবে কষা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। কিছুক্ষণ একটু সিদ্ধ হতে দেবো, আর এখানে একটু কাঁচা লঙ্কা, একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো ফ্লেভার আসে কাঁচা লঙ্কা দিলে, টেস্ট হয়, তাই জন্য। ঠিক আছে বন্ধুরা, কিছুক্ষণ বাদে আবার আমাদের সাথে সামনে ফিরে। বাঁধাকপির তরকারি আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা আমার এখানে বাঁধাকপির তরকারি দেখো কমপ্লিট। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। টাটা বন্ধুরা, এখনকার মতো টাটা। পরে আবার অন্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। এখনকার মতো টাটা।